বাড়িতে এমন কামধেনু মূর্তি রাখলেই উপকার পাবেন। টাকার অভাব হবে না। হিন্দু ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। সব গরুর মধ্যে কামধেনু গরুকে ঐশ্বরিক মনে করা হয়। এর কারণ হল কামধেনু গাভী 14টি মূল্যবান রত্নগুলির মধ্যে একটি, যা সমুদ্র মন্থনের সময় বেরিয়েছিল। শাস্ত্রে একে মহাজাগতিক গরুও বলা হয়েছে। এমনকি বাস্তুশাস্ত্রেও কামধেনু গরুকে সম্পদ এবং সুখ ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলা হয়েছে। কথিত আছে কামধেনু গরুতে মা দুর্গা, লক্ষ্মী ও দেবী সরস্বতীর গুণাবলী বিদ্যমান। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কামধেনু মূর্তি রাখলে ধন সম্পদ বৃদ্ধি পায়। আসুন জেনে নেওয়া যাক কোন দিকে কামধেনুর মূর্তি বাড়িতে রাখা উচিত এবং এর উপকারিতা কি। কামধেনু গরুর গুরুত্ব। কামধেনু গরু সুরভি নামেও পরিচিত, যার অর্থ সুগন্ধি। কামধেনু গরুর 4টি পাকে 4টি বেদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, যা হিমালয়ের প্রতিনিধিত্ব করে। কামধেনুর চোখে সূর্য ও চন্দ্র অবস্থান করে, কাঁধে অগ্নি, বায়ু এবং বায়ুর দেবতা 3টি পবিত্র তৃত্বের প্রতীক, যার অগ্রভাগে ব্রহ্মা, কেন্দ্রে ভগবান বিষ্ণু এবং গোড়ায় ভগবান শিব। বাড়িতে এমন কামধেনু মূর্তি রাখুন। বাড়িতে একটি কামধেনু গরুর মূর্তি রাখুন, যার সঙ্গে একটি বাছুরও রয়েছে। একে বলা হয় নন্দিনী। কামধেনু গাভী ও নন্দিনী বাছুরের মূর্তি পালন ও পূজা করা খুবই উপকারী। এতে বাড়িতে সুখ শান্তি আসে, জীবনের সমস্যা দূর হয় এবং রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যে মহিলারা সন্তান ধারণ করতে চান তাদের কামধেনু গরু বাছুরের মূর্তি পূজা করা উচিত। এটি গর্ভধারণের ক্ষেত্রে উপকারী। কামধেনু মূর্তি কোথায় এবং কোন দিকে রাখতে হবে? 1. বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কামধেনু গরু এবং বাছুরের মূর্তি রাখার জন্য ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিককে সেরা বলে মনে করা হয়। কারণ এই দিকেই দেবদেবীর অধিবাস। তাই এই দিকটিকে হিন্দু ধর্মে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। এই দিকে মূর্তি রাখা বাড়ির জন্য খুব শুভ হবে। 2. আপনি আপনার পূজা ঘরে কামধেনু মূর্তি স্থাপন করে এটি করুন। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দরজায়ও মূর্তি স্থাপন করা যেতে পারে। এটি জীবনে অগ্রগতি নিয়ে আসে। 3. আপনি যদি আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ ব্যয়ে বিরক্ত হন, তাহলে আপনার বাড়ি, অফিস বা দোকানের ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রেখে কামধেনুর মূর্তিটির পূজা করা উচিত। 4. তামা, রূপা বা পিতলের ধাতুর তৈরি কামধেনুর মূর্তি বাড়িতে রাখতে পারেন। এই সমস্ত ধাতুগুলি শুভর জন্য বিশুদ্ধ এবং পবিত্র বলে বিবেচিত হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।